নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রেসিপিতে আপনাদের স্বাগত। সম্প্রতি আমি দার্জিলিংয়ে এসেছিলাম। দার্জিলিংয়ের ভ্রমণ আমাদের প্রায় হয়ে গেল। আজ বিকেলটা দার্জিলিং কাটিয়ে কাল আমরা সকালে চলে যাব গ্যাংটকের দিকে। গ্যাংটকে যাওয়ার পথে যা দেখব সেটাই আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ। ক্যাবিনটা যে আমরা এইগুলো খাচ্ছি, এই যে অর্ডার দিয়েছে এগ স্যান্ডউইচ, পর্ক বার্গার, চিকেন কাটলেট আছে, চিকেন কাটলেট। ঠিক আছে, শুরু করো। কফি আর হট চকলেট। সকাল 7টার সময় আমরা হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি। আমরা আজকে যাব শেয়ার ট্যাক্সি করে যাব। 400 টাকা করে 500 টাকা। যাই হোক, আমরা 1500 টাকা দিয়ে শেয়ার ট্যাক্সি লাগছি। রাস্তার দৃশ্য বিকশিত দেখতে দেখতে আমরা যাচ্ছি। গ্যাংটক বললাম তো, সেই 28 বছর আগে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এত সুন্দর লাগে, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করে। পাহাড়ের প্রত্যেক কাজে কাজে নতুন রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে। সেই আগে যখন এসেছিলাম তখন রাস্তার অবস্থা এতটা ভালো ছিল না। চা বাগান, পাহাড়ের পাদদেশে সব ভালো জায়গায়, ফাঁকা জায়গা থাকলে সেখানে চা গাছ লাগিয়ে দিয়েছে। আর চা গাছ এমনই একটা জিনিস, একবার লাগাতে পারলে সারা জীবন পাতা। এই যে তিস্তার নিচে বসে, তিস্তা এই বছরই যেভাবে বান এসে প্রায় শিখিয়ে গেছিল, সেই তিস্তার কাদামাটি নিয়ে এসেছিল, সব বাড়ি টাড়িগুলো কাদার তলায় চলে গেছে। রাস্তা ভেঙে গেছিল।
এখন আমরা একটা রেস্টুরেন্টে সকালবেলা ব্রেকফাস্ট করছি। এখানে লাচ্চা পরোটা, দুটো পরোটা, আলুর দম তরকারি এবং পেঁয়াজ টেয়াজ দিয়ে 70 টাকা, বেশ বড় বড় দুটোতে তো ভরপেট ভর্তি হয়ে যায়। খুব সুন্দর। মেয়ে মোমো খাচ্ছে। পরোটাটা খুবই সুন্দর, দারুণ লাগলো। আপনারা আসলে এই হোটেলে অবশ্যই খাবেন। এই যে হোটেল দেখুন, দারুণ সুন্দর এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বললো লাঞ্চে এখানকার স্থানীয় খাসির মাংস, দেশি মুরগির মাংস পাওয়া যায়। দেখি যাওয়ার দিন খাওয়া যায় কিনা। চলুন যেতে যেতে দুপাশের দৃশ্য দেখতে দেখতে যাই। আমার তো এই দৃশ্য দেখতেই ভালো লাগে, এই জন্য বেশিরভাগই আমি এই দৃশ্যর পরটাই তুলে ধরি আমি ক্যামেরায়। আপনাদের জানি না কেমন লাগে, কিন্তু আমার এটা খুবই ভালো লাগে। সেই জন্য আমি এটা এই যাত্রাপথের এই দৃশ্যটা, পাহাড়ের এই দৃশ্যগুলোই বেশি আমি ক্যাপচার করি। আমি সারা ইন্ডিয়া প্রায় আমার ঘোরা হয়েই গেছে। এখন আমি বাইরের দেশেও যাচ্ছি। আমি শুধু যাই এবং এই দৃশ্যগুলো ধরে রাখি বিস্তারিত, সেটাই আপনাদের দেখাই। এই যে সামনে এখন দেখুন তিস্তা নদীর যে ইয়েটা, এখানে মাটি কিভাবে জমে আছে, এত মাটি নিয়ে, পলি নিয়ে এইভাবে ধেয়ে এসেছিল। গ্রামের পর গ্রাম মাটি দিয়ে ঢেকে দিয়েছিল। মাটি সব জমা হয়ে আছে। ওই যে দেখুন মাটির চাও, একদম এত মাটি কোত্থেকে এসেছিল। আমরা একটা ছোট টানেল পার হলাম। এবার আমরা মোটামুটি ইসে ঢুকে গেছি, গ্যাংটকে ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে একটা ট্যাক্সি করে আমরা হোটেলে যাচ্ছি এখন। এবার আমরা হোটেল থেকে লাঞ্চ টাচ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি গ্যাংটকের সাইট সিন দেখার জন্য। এখানে 7-8টা পয়েন্ট আছে, সেগুলো দেখাবে। 1,500 টাকা নেবে এই যে ড্রাইভার। আমরা একটা অল্টো নিয়ে নিয়েছিলাম, অল্টোতে করে আমরা 3 জনে বেরিয়েছি। বিকাল অবধি এটা ঘোরাবে আমাদের, এই 4টে অবধি ঘোরাবে। দেখি কী কী পয়েন্ট দেখায়। এই যে মেয়ে এবং দিদি দুজনে বসে আছে। গ্যাংটক রাস্তাও অনেক চওড়া হয়েছে, যাই দেখি কী কী দেখা যায়। এটা কি क्या है? জাকরি ফলস। জাকরি? হ্যাঁ, জাকরি ফলস। জাকরি ফলসে যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে গ্যাংটকের জাকরি ফলস। এটাকে বান জাকরি ফলসও বলে অনেকে। চলুন যাওয়া যাক ভেতরে, দেখি কীরকম ফলসটা। এই যে দিদি যেতে হবে, এটা দেখে আসি আজ। ওই যে উপরে যেতে হবে তো। এই গাছগুলো দেখ কত বড় বড়। এই যে
বাঁদিকে চলো, বাঁদিকে, বাঁদিকে। এই যে যে জলাশয়টা দেখছেন, এটা কৃত্রিমভাবে তৈরি করা। এটার মাঝখানে একটি ড্রাগন আছে। এই যে মনে নেই এরকম জল আসছে, সেই ইয়ে থেকে বসে ওখানে বসছে। এই বানজাকরি জলপ্রপাত প্রায় 30 মিটার উপর থেকে পড়ছে। ঠিক এরকম একটি জলপ্রপাত মুসৌরিতে আছে, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম। কি সুন্দর ফার্নের পাতা, অপূর্ব সুন্দর। এখানে অনেক ইয়ে আছে, মানে ফান গেমও আছে। ওই যে রোপওয়ে করে দড়ি ধরে ঝুলে যাচ্ছে, এগুলোও করতে পারেন আপনার এখানে এসে। অনেকটা সময় লাগে দেখতে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে ভালো করে দেখতে গেলে। যাই হোক, আমরা অন্য গন্তব্যের দিকে যাচ্ছি।
এবার আমরা বাকথাং ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এটা দূর থেকে তো মনে হচ্ছে জল খুব অল্পই আছে, চলুন যাওয়া যাক দেখি কীরকম। বাহ, না একদম খারাপ না, সুন্দর দেখতে। এটা রাস্তার পাশেই একদম, এবং সমস্ত ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দর করে সাজানো পাশটায়, আর দোকান পোশাক নিয়ে বসে আছে সিকিমের মহিলারা। খুব সুন্দর। বর্ষার সময় এটা আরো সুন্দর ছবিটা দেখছেন, এটা 27 বছর আগে যখন গেছিলাম সেই ছবিটা। 20 ফুট উপর থেকে পড়ছে জল। আর এই পতাকাগুলো বুদ্ধের বাণী সমৃদ্ধ পতাকা, মন্ত্র সমৃদ্ধ পতাকাগুলো দারুণ সুন্দর উঠছে। অপূর্ব। এখানে এলে ভালোই লাগবে আপনাদের। ঠান্ডা আছে হালকা হালকা, খুব একটা শীত নেই। এখানেও এখানেও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে। ওই যে রোপওয়েতে করে ঝুলে ঝুলে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যায়। আপনারাও চাইলে ইচ্ছা করলে করতে পারবেন। আর জানুয়ারির শেষের দিকে আসলে পরে এইগুলো সব বরফ হয়ে জমে যাবে জলগুলো। এখন 3টে 3:30 মতো বাজে। $10 সিকিম ট্যুরিজম। এই মঠে প্রবেশ মূল্য $10। ওয়াশরুম আছে ওদিকে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, একদম বিরাট অনেকটা জায়গা নিয়ে মঠ। দেখি ভেতরে যাই, দেখি। এদিকে লামা, বৌদ্ধ ভিক্ষুক লামাদের থাকার জায়গা। সামনে মনে হচ্ছে মন্দিরটা। পতাকা দিয়ে খুব সুন্দর সাজানো। এখান থেকে দারুণ সিনিক বিউটি দেখা যাচ্ছে পাহাড়ের। খুব সুন্দর। এই যে আর একটা উপাসনা গৃহ, দেখি ভেতরে কি আছে। তো বন্ধ, জানলা দিয়ে কি দেখা যায় দেখি। বুদ্ধদেবের মূর্তি রয়েছে এখানে। বুদ্ধং শরণং গচ্ছামি, যেটা ঘোরাচ্ছে, মনস্কামনা পূর্ণ হবে। মিউজিয়া ঘোরা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার একটা ওয়াচ টাওয়ারে উঠছি আমরা। এখান থেকে সানসেটটা দেখা যায়, দেখি কিরকম দেখা যাবে। এখনো সানসেট হতে অনেক দেরি আছে, সবে
4টে বাজে, 4:30 পৌনে 5টা নাগাদ সানসেট হবে। তো যাই, উপরটা যাই, দুদিকে দোকান নিয়ে বসে আছে সমস্ত এখানকার দোকানিরা। ওই যে পাহাড়ের মাথা ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে পাকা মেঘের ঘনঘটা, অনেকটা উঁচু জায়গা। আমি কিন্তু এত চড়াইতে ফটাফট করে উঠেই যাচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তাতে মনে হলো আমার হার্টের প্রবলেমটা নেই অতটা। যাই হোক, সুস্থভাবে ঘুরছে, এটাই বড় ব্যাপার। এই যে উপরে অনেকটা জায়গা নিয়ে ইয়ে করা আছে, এখানে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে সানসেটটা দেখে। ওই আকাশে ওই দিকে সানসেটটা দেখা যাবে। এখন অনেক দেরি আছে, যদিও আমরা এখানে সময় এতটা কাটাবো না, কারণ আমরা যা সানরাইজটা দেখেছি, তারপরে সানসেটটা এখান থেকে দেখার জন্য এত সময় করে লাগবে। ड्रैगन आगे है, अभी आपको अच्छा, 2 ठीक पॉइंट है। घूमना है। चलो। सुंदर साजानो पताका दी, कोई पानी नहीं है। पानी रहता है ना तो अच्छा लगता है ना, नहीं है वैसे ही है। सूखा झाड़ পাহাড়ের সত্যি फिर आगे সিনিক भी घूमना है বিউটিগুলো ना। দেখার মতো। प्लांट कंजर्वेटरी। चलो এবার আমরা একটা বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি, ফ্লাওয়ার গার্ডেন। দেখি কি ফুল আছে, দেখে তো মনে হচ্ছে না খুব ফুল হবে, পরিচর্যার অভাব মনে হচ্ছে দেখি। তবুও যাই, সময় তো কাটাতে হবে, দেখতে তো হবে। এটা গ্যাংটকের একটা বোটানিক্যাল গার্ডেন বলে। काफी जगह গ্লাস হাউসের দিকে যাচ্ছি। এই যে সেই পান গাছ, বাবা জাইগেন্টিক পাতা। এদিকে সানসেট হচ্ছে, খুব সুন্দর কালার এসছে। অনেকটা সিঁড়ি ভেঙে অনেক উপরে উঠতে হচ্ছে এই নার্সারিটা, সেই জন্যে হাফ পেয়েও যাচ্ছে মাঝে মাঝে। তবে রেস্ট নিচ্ছি না, একটা করে উঠেই যাচ্ছি, ওই জন্যে শ্বাস প্রশ্বাসটা একটু জোরে জোরে বলছে। সব অর্কিড। অর্কিড হাউসে ঢুকেছি, কিন্তু অর্কিড গাছ আছে, ফুল নেই, খুব কম, 2-1টা গাছে একটু ফুল দেখলাম। তাছাড়া পরিচর্যার অভাব দেখেই বোঝা যাচ্ছে, পড়ে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নের অভাব আছে। অ্যাকচুয়ালি সব কিছুই গভর্নমেন্টের, সব কিছুই এখন ঢুকছে, কোথাও লোক নেই। যারা রিটায়ার করছে তো রিটায়ার করেই যাচ্ছে, সেই পোস্ট খালিই পড়ে আছে, এখানে কোনো নিয়োগই নেই, যার জন্যে এগুলোর এই অবস্থা।
ক্যাকটাসটা দেখো কিরকম, এইটা ওই যে হলুদ একটা, সূর্যাস্ত যাচ্ছে গ্যাংটকের আকাশের সূর্যাস্ত বলে আমরা সূর্যাস্ত দেখার জন্য দাঁড়িয়ে আছি। বেশ দারুণ সুন্দর লাগছে। আমি আর সূর্যাস্ত যাচ্ছে দিকে আকাশে চাঁদ উঠছে, গ্যাংটকের আকাশের সূর্যাস্ত। বেশ দারুণ সুন্দর লাগছে। আজ আমাদের গ্যাংটকের সাইট সিন শেষ হলো। কাল সকালে আমাদের নাথুলা পাস যাওয়ার সময়। আমরা সাঙ্গুলের নাথুলা পাসে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। 7টার সময় চলে এসেছি এখানে। এখন গাড়ি ঘোড়া এত টুরিস্টের এত জমজমাট নেই, আস্তে আস্তে টুরিস্ট আসছে। আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে গাড়ি আসছে। দেখা যায় একেবারে যাচ্ছে। দাঁড়িয়ে আছে, এখান থেকে সব যাবে সাঙ্গুলে। আমাদের গাড়ি 8টায় ছাড়লো। আমাদের সঙ্গে ত্রিপুরার 7টি ছেলে আছে, ওরা এসছে। আর ওরা 7জন, আমরা 3 জন মিলে যাচ্ছি।
আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট। এই যে আই লাভ বর্ডার অর্গানাইজেশন, বর্ডার রোড অর্গানাইজেশন। হ্যাঁ, এই যে ত্রিপুরার ভাইরা এখানে দাঁড়িয়ে আছে বর্ডার অর্গানাইজেশনের এখানে। তোমাদের সব আমার ইউটিউব চ্যানেল নাম্বার দিয়ে দেবো, সেখানে দেখতে পারবে তোমরা। মিমি আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া। যাও তো নিজে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কাঞ্চনজঙ্ঘা, এই যে দোকানপাট নিয়ে বসে আছে এখানে। राइट, चलो चलो चलो। আমরা এখন সাঙ্গু লেকের এখানে চলে এসেছি। এই যে সাঙ্গু লেকের পাশে এটা, এই পেছনটা হচ্ছে সাঙ্গু লেক। এই লেকটা পুরো বরফে ঢাকা থাকে। এই জানুয়ারির মাঝামাঝি আসলে লেকটা বরফে সাদা হয়ে থাকবে। অনেক বড় লেক এটা। সাঙ্গু লেক, আজ থেকে 29 বছর আগে এসেছিলাম এখানে। অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে ঝুপড়ি ছিল, সে ঝুপড়ি এখন আর নেই। হ্যাঁ হ্যাঁ, গ্যাংটকের এই ভিডিও আপনাদের দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আমি আমার মতো করে ঘুরি, আমার মতো করে ভিডিও তুলি এবং ডিটেল তুলি এবং সেইটাই ডিটেলটাই আপনাদের দেখাই। আমি তো পেশাদারি ইউটিউবার না, আমি আমার যেটা ভালো লাগে সেটাই তুলি এবং সেটাই আপনাদের সামনে দেখাই, বিস্তারিতভাবে দেখাই। যখন একদম যাই হোক, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও তুললে আপনারা নোটিফিকেশন পান। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও সেকেন্ড পার্ট গ্যাংটকের আর 2-1 দিনের মধ্যেই আপলোড করব। নমস্কার, ভালো থাকুন।